চুম্মা হুজুর যে এই জামাতের আমির শফিক সাহেব, তার কত উত্থান হয়েছে। আগে তো সে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে চুমু দিত গালে ঠোঁটে। এরপরে সে কি করলো, এক যুবক ধরে ওই যুবকের ঘাড়ে চুমা দিয়ে বসলো। তারপরে তার দলের নেতা কর্মীরা তাকে বাহবা দিল। এত হাততালির জোয়ারে গা ভাসে এই চুম্মা হুজুর কি করলো, বৈদেশিক কূটনীতিকদেরকে পিছন থেকে জড়িয়ে ধরে জোরে আলিঙ্গন করে চুমা দিয়ে বসলো। যখন সমালোচনার তীর তার দিকে ছুঁড়ে মারা হলো, সে বলল আমি আরো বেশি করে চুমা দিব, বেশি করে জড়িয়ে ধরবো, কারণ এটা নবীর হাদিস। নবীর এই হাদিস কোথায় আছে সেটা আমরা জানতে চাই, যে একজন পুরুষ আরেকজন পুরুষের পিছন থেকে জড়িয়ে ধরে এইভাবে চুমু দিবে, কোথাও নেই। কারণ এই জামাতিরা যেই মওদুদিবাদ বিশ্বাস করে, সে আবুল আলা মওদুদি নিজেই বলেছে নবীরা কোনো অতিমানব না, নবীদের ভুল ছিল। তার বিভিন্ন লেখা গ্রন্থে এটা সে নিজেই বলেছে যে নবীরা গুনাহ করেছে, বিভিন্ন উদাহরণ দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের উদাহরণ দিয়েছে, মুসা আলাইহিস সালামের উদাহরণ দিয়েছে, এবং বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অতিমানব ছিলেন না। তিনি নিজেই বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কোনো মানে পাপ পুণ্য বা হারাম হালাল সেটা বলতে পারে না। সে তো নিজের জন্য নাকি কল্যাণ বয়ে আনতে পারে না, মানুষের জন্য কল্যাণ করবে কি। তো যেই মওদুদি সাহেব আমাদের নবীজিকে এত খাটো করে দেখেছে, সেই মওদুদিবাদ যারা বিশ্বাস করে তারা নবীর সুন্নত বলে নবীকেই খাটো করার চেষ্টা করছে। কারণ আপনি কখনো একজন বিধর্মীকে নবীর সুন্নত তার উপরে জায়েজ বলে মানা যাবে না, আপনি তার উপরে ওই নবীর সুন্নত চাপিয়ে দিতে পারবেন না। ওই বিদেশি কূটনীতিকের সাথে আপনি নবীর সুন্নত কি পালন করছেন? আসলে জাতি হিসেবে আমরা খুব দুর্ভাগা জাতি, যে সংসদে সমকামী কে এখন দেখতে হচ্ছে।